আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই রসালো মজাদার জিলাপি। তো জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, সামান্য একটু বেকিং সোডা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেবো জর্দার রঙটিও মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। বেশি পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1/4 চা চামচ হাইড্রোস এসিড দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ফাটাতে হবে। কনসিস্টেন্সিটা দেখেন কীরকম হচ্ছে, এই যে খুবই সিল্কি ভাব, ঠিক এমনই হবে হাইড্রোস এসিড দেওয়ার পর। আমার ব্যাটারটা কমপ্লিট ঘোলানো হয়ে গেছে। এখন শিরা তৈরি করে নেব। এর জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি 2 কাপ এবং তার সাথে পানি দিয়ে দিয়েছি 1 কাপ। শিরা অলমোস্ট হয়ে গেছে। এখন দিয়ে দিব এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে শিরার মধ্যে মিশিয়ে নেব। এই পর্যায়ে এখন দিয়ে দিব লেবুর রস, যাতে শিরাটি দলা বেঁধে না যায়। আমার শিরা তৈরি করা কমপ্লিট। এখন একপাশে শিরাটা রেখে দিব। ব্যাটারটা এখন এরকম একটি সসের বোতলের মধ্যে ঢুকিয়ে নিব। আপনারা চাইলে সসের বোতল কিংবা কোনো প্লাস্টিক ব্যাগের মধ্যেও ব্যাটারটি ঢুকিয়ে জিলাপি তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আমি সসের বোতলে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরপরে প্লাস্টিক ব্যাগের মধ্যেও ব্যাটারটি ঢুকিয়ে জিলাপি তৈরি করা দেখিয়ে দিব। আমার জিলাপি ভাজা অলমোস্ট হয়ে গেছে। এখন তুলে নেব। তুলে আমি গরম গরম জিলাপি শিরার মধ্যে দিয়ে দিব। এই যে একটু ডিপ করে নেব শিরার মধ্যে, একটু চেপে দিব, যাতে শিরাটি জিলাপির মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। শিরার মধ্যে ডুবানো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে দেখুন রসে একেবারে ঠসঠসে আমার জিলাপিগুলো। আমি এখন প্লাস্টিক ব্যাগের মধ্যে ব্যাটারটি ঢুকিয়ে জিলাপি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জিলাপি ভাজা অলমোস্ট হয়ে গেছে। এখন নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। আমার অলমোস্ট সব জিলাপি ভাজা হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই রসালো মচমচে জিলাপি। আমি একটি জিলাপি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটুকু মচমচে হয়েছে এবং কত রসালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।